বন্ধুরা, আমি আপনাদের শেখাতে চলেছি খুব সহজেই খুচরো ব্যবসার নিয়মাবলী এবং সেটি আপনি সংগঠিত খুচরো ব্যবসা কী করে একটি বিজনেস চালু করবেন, কী করে রিটেলাররা কাজ করে এবং কিভাবে আপনি দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করতে পারেন। আপনার ইচ্ছা যদি হয় আপনি একটি ছাত্র স্টুডেন্ট হয়ে যদি এই বইটিকে গ্রহণ করতে চান করবেন, এবং আপনারা কেউ যদি এটা ব্যবসাভাবেও নিতে চান সেটিও আপনারা গ্রহণ করবেন। প্রত্যেকটা মুমেন্ট আপনাদের জন্য খুবই উপযুক্ত এবং খুবই বিশ্বাসযোগ্যতা রেখে আমি এই ভিডিওটি আপনাদেরকে করছি। তো আপনারা দেখুন, আপনারা যদি এক সামান্য জ্ঞানটুকু না থাকে বা আপনারা একদম বিগিনার, তো আপনাদের জন্য এই ভিডিওটা অবশ্যই দয়া করে মিস্টেক করবেন না। আর আপনারা যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেবো। এবং এইখানে আপনারা যদি ছোট দোকান, বড় দোকান, সমস্ত দোকানে আপনাদের যদি বিজনেস চালু করতে চান বা আপনারা যদি ব্যবসা করতে চান কোনো রিটেলিং হয়ে বা রিটেলার হয়ে, ঠিক আছে, তো আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গ্রহণযোগ্য। তা আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলছি। এই বইটি যদি না পড়েন আপনারা কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তো বেশি দেরি না করে আমি চালু করছি। প্রথমে আছে ভূমিকা। তো খুচরো ব্যবসায় জানার জন্য অবশ্যই আমাদেরকে প্রথমে ভূমিকাটি নজর রাখতে হবে। প্রথমে আমাদের এখানে বলেছে, দেখুন আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। কোনো কিছু অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, বা কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে। ভারতে খুচরো ব্যবসার ক্ষেত্রে অন্যতম বৃহত্তম অংশ, যা দ্রুত পরিবর্তিত হচ্ছে। আমাদের খুচরো ব্যবসা দেখবে দৈনন্দিন একই থাকে না, অর্থাৎ কম বেশি, অর্থাৎ আমরা দেখবেন যে প্রত্যেকদিন যেটা আমরা বাজারে কিনি তার দরদাম কিন্তু সাধারণত এক থাকে না, কখনো বাড়ে কখনো কমে। তো সেইটাই এখানে বোঝাচ্ছে। এই অংশ পঞ্চম বৃহত্তম শিল্প। এটি হচ্ছে একটি পঞ্চম বৃহত্তম শিল্প এবং কৃষিক্ষেত্রের পরেই নিয়োগকারী হিসাবে দ্বিতীয় বৃহত্তম, এবং এখানে জীবিকা ক্ষেত্রে উজ্জ্বল চিত্তাকর্ষক ভবিষ্যতের সুযোগ রয়েছে। অর্থাৎ আপনারা কিন্তু এখানে স্পষ্টই দেখতেই পাচ্ছেন যে আপনাদের জন্য কিন্তু খুবই ভালো একটা সুযোগ রয়েছে। ইহা প্রাচীন ভারতীয় পদ্ধতি হইতে আধুনিক পদ্ধতিতে উত্তীর্ণ হয়েছে। এটা প্রাচীনকাল থেকে আপনারা জানেন যে রিটেলিং মানেই আমরা প্রাচীনকাল থেকে আমরা যেটা দেখে আসছি, সেই খুচরো ব্যবসা, সেই ব্যবসা, ঠিক আছে, সেটি এখনও আমাদের চলছে। ফলে প্রাচীনকালে বাণিজ্য চলত বিনিময় প্রথায়। তখন কিন্তু পুরনো সময় কিন্তু এটি বিনিময় প্রথায় কিন্তু চলত। যেমন একজন কৃষক হয়তো 500 কেজি গম ফলিয়েছে, যেমন ধরুন 100 কেজি একটা কৃষক গম ফলিয়েছে, নিজ প্রয়োজনে 100 কেজি গম রেখে বাকিটা অন্য জিনিসের জন্য কাজে লাগাবে, বুঝলেন? তো যেমন কাপড় চোপড়, বাসনপত্র ইত্যাদি। অর্থাৎ সেই 400 কেজি অপরাপর ব্যক্তি যারা অন্য জিনিস উৎপন্ন করে তাদের সাথে বিনিময় করবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এটি একটা পুরো লেনদেনমূলক একটা জিনিস, যেটি আপনাদেরকে একসঙ্গে না করে মানে আলাদা আলাদা এটা করা যেতে পারে, ঠিক আছে। অর্থাৎ নিজ প্রয়োজনে মানে তুমি একজনের কাছ থেকে জিনিস নিয়ে 500 কেজি গম ফলিয়েছো এবং 100 কেজি গম রেখে বাকিটা অন্য জিনিসের জন্য কাজে লাগাবে। এটা তোমার ব্যক্তিগত ব্যবহার করতে পারবে, যেমন রিটেলিংরা করে আসছে, ঠিক আছে, যেমন কাপড় চোপড়, বাসনপত্র ইত্যাদি, ঠিক আছে। অথচ বর্তমান ব্যবসা হয় টাকার মাধ্যমে। বর্তমান ব্যবসা হয় কিন্তু টাকার মাধ্যমে। টাকা ছাড়া কিন্তু আমরা কোনো ব্যবসাই করতে পারবো না। যে কোনো স্টার্টিংয়ে তুমি দেখো, প্রত্যেকটা ব্যবসাতে কিন্তু টাকা প্রয়োজন আছে। টাকা দিয়েই যে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কেনা হয়, আজকাল প্রয়োজনীয় জিনিসপত্র কাছাকাছি দোকানেই পাওয়া যায়। আপনারা দেখবেন এখন ইলেকট্রনিক চলে এসেছে। তো ই কমার্স যেটা বলে, ইলেকট্রনিক কমার্স, ঠিক আছে, তো সেটার জন্য আরও খুবই আমাদের মানে হাতের সামনেই আজকাল সব কিছু পেয়ে যাচ্ছে, সামনে প্লাস দোকান রয়েছে। তো আপনারা তো দেখছেন যে মানে খুবই সহজেই আপনারা সব কিছু কারেক্টিং করে ফেলতে পারবেন। কারণ এটা সম্ভব নয় যে যা কিছু দরকার তার জন্য সরাসরি উৎপাদকের কাছে যাওয়া। সবসময় দেখবে উৎপাদকের কাছে যাওয়া কিন্তু সম্ভব হয় না। তার ফলে কিন্তু দোকানে দোকানে আমাদেরকে সরবরাহ করে জিনিসটা আমরা খুব সহজেই কিন্তু সংগ্রহ করে ফেলতে পারি। তাছাড়া পরিবহন ব্যবস্থা উন্নতির ফলে যে সমস্ত জিনিস বহু দূরবর্তী স্থানে তৈরি হয়, এমনকি সাগর পাড়েও তা আমাদের এলাকাতেই পাওয়া যায়। অর্থাৎ বহু দূরবর্তী স্থানে আপনারা দেখতেই পাচ্ছেন, সেগুলো কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনারা সংগ্রহ করে ফেলতে পারবেন নিকটবর্তী দোকান বা বাজার কিনে, ঠিক আছে। এবং খুচরো ব্যবসার অর্থ এবং গুরুত্ব, এটি খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি খুচরো ব্যবসার অর্থ না বোঝেন তাহলে ভাববেন আপনারা খুচরো ব্যবসা সম্বন্ধে সাধারণ ধারণাটা পাওয়াটাই কিন্তু অসম্ভব হয়ে পড়ছে। তো খুচরো ব্যবসার অর্থ এবং গুরুত্ব, তার গুরুত্ব সম্বন্ধে জানতে হবে। কেননা একটা ব্যবসা চালু করার জন্য গুরুত্ব জানাটা খুবই প্রয়োজনীয়। খুচরো ব্যবসা করাটার অর্থ এবং তার উৎপত্তি প্রথমেই জানা দরকার। এই রিটেল শব্দটা এসেছে ফরাসি শব্দ রিটেলার থেকে। মাথায় রাখবেন, এটা রিটেলার থেকে কিন্তু এসেছে।
এই রিটেল শব্দটি, যার অর্থ একটা টুকরো কেটে নেওয়া বা বড় একটা বস্তুকে ভাঙা। বুঝলেন? এবার আমরা দেখছি এই রিটেল শব্দটা ব্যবসায় অল্প পরিমাণ কোনো জিনিস বিক্রয় করাকে বোঝায়। অর্থাৎ কোনো একটা জিনিস, অনেকটা জিনিস অর্থাৎ বড় করে আপনারা দেখবেন হোলসেলার যারা রয়েছে বা কোনো যারা মানে মাল মজুত এনে বিক্রি করছে, তাদেরকে দেখবেন তারা স্বল্প পরিমাণেও কিন্তু অনেক সময় বিক্রি করে জিনিসটা, অর্থাৎ পুরোটা না বিক্রি করে অল্প পরিমাণে রেখে কিন্তু বিক্রি করা সম্ভব। এটা খরিদ্দারের চাহিদা অনুসারেই করা, এটা কিন্তু পুরোটাই খরিদ্দারের চাহিদা অনুসারে করা। খুচরো ব্যবসায় দেখা হয় উৎপন্ন পণ্যর বিতরণের ক্ষেত্রে চূড়ান্ত ধাপ, যা প্রান্তিক উপভোক্তার প্রয়োজন মেটায়। খুচরো ব্যবসায় অনেক সময় আপনারা দেখতে পাবেন যে পণ্যটি যে উৎপন্ন হচ্ছে সেটা বিতরণ করা হচ্ছে, যখন দেওয়া হচ্ছে তখন কিন্তু চূড়ান্ত ধাপ, যা প্রান্তিক উপভোক্তার প্রয়োজন মেটায়, সেটা কিন্তু আমাদের প্রয়োজনটা মেটায়, যার ফলে কিন্তু এই রিটেলারটা মানে খুবই একটা অবদান রেখেছে। সুতরাং পণ্য বাজারজাত করা এবং প্রত্যক্ষভাবে উপভোক্তাকে তার ব্যক্তিগত বা পারিবারিক চাহিদা মেটাইবার জন্য যা কিছু করা হয় সবই ইহার অন্তর্গত। অর্থাৎ পণ্য বাজারজাত করা, প্রত্যক্ষভাবে উপভোক্তার কাছে পৌঁছানো, সবটাই কিন্তু এর মাধ্যমে করা হয়। অর্থাৎ এর মাধ্যমেই কিন্তু আমাদের বড় একটা লিঙ্ক করা আছে। অর্থাৎ আমাদের ক্ষেত্রে এই বাজারজাত জিনিসটার সঙ্গে আমাদের কিন্তু দৈনন্দিন জীবনে একটা লিঙ্ক করা আছে, বা ছোটো দোকান বা মুদিখানার দোকান বা দোকান স্টোর সমস্তটাই কিন্তু এই রিটেলিংয়ের মধ্যে পড়েছে আর কি, যেটা আমাদের প্রত্যেকদিনের চাহিদা মেটানোর জন্য খুবই উপযুক্ত। যেমন ধরুন আমরা কিরানা দোকানদারদের দেখি, যারা আমাদের এলাকায় খুচরো বিক্রির জন্য নানা রকম কাজকর্ম করে। কিরানা মাথায় রাখবেন যে কিরানা দোকানদার হচ্ছে দেখি যারা আমাদের খুচরো বিক্রি যে ছোটো ছোটো দেখবেন সবগুলো আছে, সেগুলো কিরানা দোকানদার নামে পরিচিত। এটি কিন্তু নানা রকমের কাজকর্ম করে। অর্থাৎ প্রত্যেকদিনের যাবতীয় ধরুন কোনো ফুরিয়ে গেল বা কোনো একটা মানে সমস্যা হলো, সেটা কিন্তু এই কিরানা দোকানদারদের দেখি। ঠিক আছে, আমরা যেটা খুচরো বিক্রির জন্য নানা রকম কাজকর্ম করি। এই ব্যবসা আর আগের মতো নাই, কিন্তু এই ব্যবসা আর আগের মতো নেই। হয়তো কোনো দোকানের হয়তো ব্যবসা পিছিয়ে পড়েছে বা কোনো একটা কারণে বলছে, সেটা আমার জানা নেই, কিন্তু এর অবদান খুবই অনেকটাই, এর কিন্তু কন্ট্রিবিউশন রেখেছে। এই ব্যবসায়ের ধরন দ্রুত বদলাচ্ছে। কয়েক বছর আগেও আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজনে প্রায় সব জিনিসই নিকটবর্তী এলাকার মাধ্যমে দোকান থেকে কিনতাম। এগুলো বলা হয় কিরানা দোকান। মাথায় রাখবেন আমি যেটা বললাম, যে এগুলো খুবই পার্শ্ববর্তী অঞ্চলতে মানে জায়গা থেকে আপনি পেয়ে যাবেন, যেগুলো আমরা কিরানা দোকান নামে চিনি। ঠিক আছে, কিরানা দোকান বলা যা ব্যক্তিগত মালিকানাধীন ছিল, যেখানে মালিক নিজেই দোকানে বসতো, এবং যেখানে মালিক নিজেই কিন্তু দোকানে বসতো এবং এবং জিনিসপত্র বিক্রি করতো, সঙ্গে সঙ্গে কর্মচারী থাকতো। কিন্তু গত কয়েক বছরে বিশাল বিশাল ডিপার্টমেন্টাল স্টোর মলের আমদানি হয়েছে, যা আমাদেরকে একই জিনিস সরবরাহ করে। বন্ধুরা দেখতে পারবেন এখন কিন্তু ডিপার্টমেন্টে অনেক কিছু ভাগ হয়ে যাচ্ছে, যেটা কিন্তু এখন বর্তমানে মানে ছোট ছোট দোকানগুলোকে প্রায় থামিয়ে দিয়েছে। কারণটা হচ্ছে এখন ডিপার্টমেন্টাল স্টোরেতে লোক পছন্দ করছে, কারণ সেখানে ধাপে ধাপে সমস্ত জিনিস একসঙ্গে স্টোর করা থাকে, তাই না সেগুলোকে বলে ডিপার্টমেন্টাল স্টোর। আজকে সেই গতানুগতিক চেহারার ফেরিওয়ালা, মুদিওয়ালা, পানের দোকান সহ অবস্থান করছে নতুন চেহারায়। যেমন ধরুন সুপার মার্কেট, ডিপার্টমেন্টাল স্টোর, হাইপার মার্কেট, শপিং মল। হ্যাঁ, প্রথমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই সুপার মার্কেট হচ্ছে একটি বড় বা যেখানে একটি মানে বড় সড়ো মার্কেট, যেখানে সমস্ত কিছু মজুত করা হয়। ডিপার্টমেন্টাল অর্থাৎ ডিপার্টমেন্টে ভাগ করা হয়েছে, মানে সমস্ত জিনিসই পাবেন, বাট এখানে ডিপার্টমেন্টে ধরুন একটি জুতো আলাদা জায়গায় আছে, একটি জামা আলাদা জায়গায় আছে, এগুলো ডিপার্টমেন্টাল স্টোর। হাইপার এটিও হচ্ছে একটি বড় মার্কেট, যেটি একটি বড় শহর বা কোনো একটা জায়গায় দেখতে পারবেন। শপিং মল তো আপনারা সবাই জানেন যে শপিং মল আমাদের আর চারিপাশে এখানে একটি নির্দিষ্ট জায়গায় একটি মল খোলা হয়, যেখানে সমস্ত জিনিস কেনাবেচা করা হয়। এমন সব খুচরো দোকান যেখানে মালপত্র মজুদ থাকে না, যথা মাল্টি লেভেল মার্কেটিং এবং টেলি শপিং। যে আপনারা দেখবেন এখানে কিন্তু মালপত্র মজুদ থাকে না, অর্থাৎ আপনারা এখানে কোনো রকমই কোনো জিনিসপত্র দেখতে পাবেন না, সেটা হচ্ছে টেলি শপিং। দেখবেন আপনারা যারা কলিং করছে বা কলে কথা বলছে, তারা কিন্তু কোনো রকম মালপত্র তাদের কাছে মজুদ নেই, বা মাল্টি লেভেল মার্কেটিং তাদের কাছেও কিন্তু মজুদ থাকে না। তো তাদেরকেই এখানে বোঝানো হচ্ছে খুচরো দোকানের বিস্তৃত ছোট আকারের স্বাধীন মালিক পরিচালিত দোকান থেকে জাতীয় এবং আন্তর্জাতিক বিশাল মাপের দোকান পর্যন্ত। ঠিক আছে, মানে এখানে বলছে বিস্তৃত ছোট আকারের স্বাধীন দোকান বা আন্তর্জাতিক বিশাল মাপের দোকান পর্যন্ত কিন্তু এটা বিস্তৃত চলেছে। অর্থাৎ এটা কিন্তু সমস্ত
মানে সামগ্রী, অর্থাৎ আমাদের ভারতের সমস্ত জিনিসই কিন্তু এটা কিন্তু এখানে কিন্তু পাবেন, ছোট থেকে বড় সমস্তটাই, জাতীয় ও আন্তর্জাতিক বিশাল মাপের পেয়ে যাবেন, আপনি দোকান পাবেন। এটা রায় উদ্যোগটি নতুন নতুন পণ্য দ্রব্য, জীবনযাত্রার মান, বাজারের প্রতিযোগিতা, চাহিদার রকম মাপের এই সমস্ত বিশিষ্ট স্টোর সৃষ্টির পিছনে